হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। জিনিসটা পুরানো, কিন্তু এখনকার দিনে আর দেখা যায় না। তো এটা কি হচ্ছে তোমরা বলো তো? অনেকেই হয়তো জানো। হ্যাঁ, ঠিক ধরেছো, খই ভাজা হচ্ছে। আমি বাপের বাড়ি এসেছি, তো মা খই ভাজছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর খই মানে কি মনে আসে বলো তো, যে খই দিয়ে কি বানানো যেতে পারে? ঠিক ধরেছো, খই দিয়ে মোয়া বানানো যায়। তো আমি আজ মোয়া বানাবো, জয়নগরের মোয়া। কেমন হবে বলো তো? চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তোমাদের সাথে মোয়ার রেসিপি শেয়ার করব। আর বাড়ির টাটকা খই দিয়ে মোয়া তো দারুণ হবে। চলো আমি কিভাবে বানাই তোমরা দেখে নাও। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার আগে বলি, খই থেকে আমি ধানগুলো বেছে নিয়েছি আমরা, ঠিক আছে? তো এবার কড়াই গরম হয়ে গেছে, তো এর মধ্যে এখন 150 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। তো এটা যদি শীতকালে হয় তো খেজুর গুড় হলে খুব সুন্দর হয়। এখন তো খেজুর গুড় পাওয়া যাবে না, সেই জন্য আখ গুড় দিয়েই আমি বানাচ্ছি। তো মা বানাচ্ছে, আমি ভিডিও করছি। আর গুড়টাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে গরম করে এর মধ্যে আঠালো ভাব সৃষ্টি করতে হবে, তাহলেই ভালো করে মোয়াটা বানানো যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে লাইক দিয়ে দাও। আর মোয়াটা কেমন হবে সেটা দেখার পর অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। গুড়টা কিছুক্ষণ নাড়ার পর আঠালো ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মা হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। তো এবার আমরা গুড়টা নামিয়ে নেব। একটা পাত্রে দেশি ঘি 1 চামচের মতো দিয়ে দেব। এবার এই ঘিয়ের মধ্যে গরম করে রাখা যে গুড়টা ছিল ঢেলে দেব, আর ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে হালকা জল ছিটিয়ে দেব, যাতে না এই গুড়ের মধ্যে সর পড়ে যায়। এই জল দিয়ে রাখলে তাহলে গুড়টা আর জমে যাবে না। আবার এই গুড়ের কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল দিয়ে 50 গ্রাম গুড় দিয়ে রস বানিয়ে নেব। গুড়টাকে ভালো করে খুন্তির সাহায্যে জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুটে উঠলেই নামিয়ে নেব, গুড়ের রস বানানো হয়ে যাবে। ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার নামিয়ে নেব। তো গুড়টা নামিয়ে নিয়েছি, মানে গুড়ের রসটা। তো একটু খুন্তির সাহায্যে ঠান্ডা করে নিতে হবে। একটি বড় বাটিতে আমি খই নিয়েছি 200 গ্রাম মতো। আর যে গুড়টা আগে বানানো ছিল, ঘিয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু একটু করে খইটা দিয়ে ভালো করে মেখে নেব। গুড়ের সাথে খইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে খই দিয়ে মেশাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর যে গুড়ের রসটা বানিয়েছি তাকেও ওপর থেকে মাঝে মাঝে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে। এবার আমি যে রসটা বানিয়েছিলাম একটু একটু দিয়ে চামচে করে খইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
গুড়টা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো এবার মা হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছে। হাতের সাহায্যেই ভালো করে মাখা যায়, গরম থাকার জন্য চামচ বা খুন্তির সাহায্যে মেখেছিল। মা হাতের সাহায্যে গুড় আর খই ভালো করে মাখিয়ে নিয়েছে। তারপর ঢাকা দিয়ে 5 ঘন্টার মতো রেখে দেব। যদি সারা রাত রাখতে পারো তাহলে আরও ভালো হয়। 5 ঘন্টা পর ফিরে আসলাম। নিয়েছি এখানে কাজু কুচি, কিশমিশ কুচি আর গোটা কাজু গোটা কিশমিশ সাজানোর জন্য। তারপর নিয়ে নিচ্ছি কয়েকটা এলাচ, 2 চামচ চিনি। মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নেব, গুঁড়িয়ে নেব। তো গুঁড়িয়ে ফিরে আসলাম। এটাকে চালনির সাহায্যে চেলে নিয়েছি, কারণ এলাচের খোসাগুলো ফেলে দিয়েছি। তো 5 ঘন্টা পরে খইয়ের ঢাকনাটা খুললাম, দেখতেই পেলে তোমরা। মা আবারও হাত দিয়ে ভালো করে দেখে নেবে যে নরম হয়েছে কিনা। খইটা নরম হয়ে যাবে। তো অনেকটাই খই নরম হয়ে গেছে। মা তোমাদেরকে হাতের মুঠো করে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা নরম হয়েছে। তারপর 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। তো খোয়া ক্ষীরটা একটু কুড়ে কুড়ে দিয়ে দেব, এর মধ্যে 50 গ্রামের মতো দিয়ে দেব। তো খোয়া ক্ষীরটা কোড়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি কুচানো কাজু আর কিশমিশ, আর দিয়ে দেব যে চিনি আর এলাচের গুঁড়োটা করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন খই, কাজু কুচানো আর কিশমিশ আর চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মা। তারপর সেই আগে যে রস বানিয়েছিলাম গুড়ের, কিছুটা রেখে দিয়েছিলাম, সেই রস হালকা করে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে আবার খইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো দেশি গাওয়া ঘি। মা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবে। আর এই কাজটা হাতের সাহায্যে না হলে ভালো করে হয় না। তোমরা দেখতেই পাচ্ছ মা হাতে করেই প্রথম থেকে মাখাচ্ছে। তারপর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছে। তো এবার মোয়াগুলো বানিয়ে নেবে। 2 হাত দিয়ে ভালো করে চিপে চিপে মোয়াগুলো বানাতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে। তো আমরা একটা মোয়া বানিয়ে নিলাম, দেখতেই পেলে কিভাবে। আরেকটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। সেমভাবেই মা 2 হাতের সাহায্যে চিপে চিপে মোয়াটা বানিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আবার একটা মোয়া বানানো হয়ে গেল। তো এবার অঙ্কুশকে ফোন ধরিয়ে দিয়েছি। তো আমিও মায়ের সাথে বানিয়ে নিচ্ছি মোয়া। তো আজকের মোয়া বানানোর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমাদের সব মোয়াগুলোই বানানো হয়ে গেছে। তো ওপর থেকে এবার খোয়া ক্ষীর একটু ছড়িয়ে নেব। তো আমি সব মোয়াগুলোর ওপর থেকে খোয়া ক্ষীর ছড়িয়ে নিয়েছি। তারপর আমি ওপর থেকে কাজু আর কিশমিশ সাজিয়ে নেব। তো আমি সব মোয়াগুলোর ওপরে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ফাইনালি আমার মোয়া একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট চাই। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। আর সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।